রমজান মাস ঈমানদারের জন্য পরম প্রাপ্তি ও সৌভাগ্যের মাস। এ মাসটি অন্য 11টি মাসের চেয়ে ভিন্ন। এ মাসে রোজাদারকে দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয়। সেজন্য শেষ রাতে সুবহে সাদিকের আগে সাহারি খেয়ে প্রস্তুত হন রোজাদারগণ। সাহারি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সাহারি খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়েন না, বরং সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও কর্মঠ থাকার প্রাণশক্তি আসে এবং সিয়াম পালনে কিছুটা স্বস্তি পাওয়া যায়। রোজা পালনের জন্য সাহারি খাওয়া সুন্নত ও অধিক সওয়াবের কাজ। তবে পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি পান করলে কিংবা একটি খেজুর খেয়ে নিলেও সাহারির সুন্নত আদায় হবে। হাদিস শরীফে এসেছে, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে, সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো, কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। সাহারিতে বরকত থাকার মানে হলো সাহারি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে, আর এটা হলো শারীরিক বরকত। অন্যদিকে শরঈ বরকত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন এবং তার অনুসরণ। সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহারি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা মাকরুহ যে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহারি শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে। আমর ইবনে মাইমুন আল আউদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন আর শেষ সময়ে সাহারি খেতেন। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত একাধিক হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ খাবার দিয়ে সাহারি করতেন। ঘরে যখন যা থাকতো তাই সাহারি হিসেবে গ্রহণ করতেন। সাহারির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না, তবে তিনি অন্য সব সময়ের মতো সাহারিতেও খেজুর পছন্দ করতেন এবং মাঝে মধ্যে খেজুরের সাথে দুধ খেতেন। এ ব্যাপারে আলেমগণ একমত, রোজার জন্য সাহারি খাওয়া মুস্তাহাব এবং কেউ ইচ্ছাকৃত সাহারি না খেলেও সে গুনাহগার হবে না। আর এ কারণেই কেউ যদি ফজরের পর ঘুম থেকে জাগে এবং সাহারি খাওয়ার সময় না পায়, তাহলে তাকে না খেয়েই রোজা রাখতে হবে। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে হয় মনে করে তখনই, অর্থাৎ ফজরের পর কিছু খেয়ে ফেলবে। সেক্ষেত্রে তাকে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রমজানের পরে সেই দিনের রোজা কাজা আদায় করতে হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।